বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী সাধনা দেব। এই সাধনার বলে আপনারা যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করতে পারবেন। এখন আজকের যে উপায়টি দেব বন্ধুরা, এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝে যাবেন। আর যদি ভিডিওটি আপনারা স্কিপ দিয়ে দেখেন তাহলে হয়তো অনেক কিছুই বুঝবেন না। কেননা আজকের যেই ভিডিওটি দিব এটা অত্যন্ত একটি শক্তিশালী সাধন। এই সাধনের বলে আপনি অসাধ্য কাজকে সাধ্য করে তুলতে পারবেন। কীরকম কীভাবে করবেন, তো এইসব জানতে হলে অবশ্যই ভিডিও আপনাকে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা জানেন খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাই একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো ওনার সাধনা আজকে আপনাদের মাঝে দিব। ওনার সাধনার বলে আপনারা যে কোনো জিনিসকে, পৃথিবীর যত রকমের কাজ থাক না কেন, সেই কাজগুলোকে আপনারা হাতের মুঠোয় করে নিতে পারবেন। যাকে যে কাজটা করে দিবেন তৎক্ষণিক সেই কাজটা হবে। আপনি ভূত জিনকে বাঁধতে চাইলে বাঁধতে পারবেন, ডাঙাইতে চাইলে ডাঙাইতে চাইবেন, পুরাইতে চাইলে পুরাইতে পারবেন, সব কিছু করতে পারবেন। অর্থাৎ আপনার জীবনে যদি কোনো দুর্দশা এসে থাকে, আপনার সঙ্গে কোনো শত্রুতা করে থাকে, আপনাকে ঘায়েল করার চেষ্টা করে, আপনি যদি ওই শত্রুর দিকে তাকান, নিয়ত করেন, তার চোখ অন্ধ হয়ে যাবে। আপনি যদি ওই শত্রুর দিকে তাকান, নিয়ত করেন যে তার পেটের ব্যথা উঠে যাক, তার পেটের ব্যথা উঠে যাবে। আপনি যদি নিয়ত করেন ওই শত্রুর হাত পা প্যারালাইসিস হয়ে যাক, আপনার ক্ষতি করার উদ্দেশ্যে সে কোনো করতেছে বা আপনার পিছনে লাগছে, তার হাত পা প্যারালাইসিস হয়ে যাবে। আপনি যদি চান ওই শত্রু আপনার বোবা হয়ে যাক, বিছানায় পড়ে থাকুক, তাহলে বোবা হয়ে বিছানায় পড়ে থাকবো। এটা 100তে 100, এতে কোনো সন্দেহ নেই। আর যারা সন্দেহ করবেন তাদের ইমান বলতে কিছুই নেই এবং থাকবেও না। কেননা আজকে যেই আমলটি দিব এটি খুবই শক্তিশালী একটি আমল। আর এই আমলটি আপনাকে বেশি দিন করতে হবে না, কোনো লং টাইমের জন্য না। খুব অল্প সময়ের মধ্যে এই সাধনাটি আপনি সহজেই করে নিতে পারবেন এবং আপনি যে কাজটি করবেন সে কাজটি 100তে 100 হবে। তো যাই হোক বন্ধুরা, যেহেতু আমাদের এদিকে কোনো খাজা রহমতুল্লাহ আলাইহির বুজুর্গ আল্লাহর অলির কোনো মাজার নেই, কোনো মক্তব নেই। কারণ আপনার যে এলাকায় যেই পীর আউলিয়া আছেন আপনারা তাদের ভক্ত হতে পারেন, সমস্যা নেই। আর আমি এখানে কাউকে জোর করে বলছি না আপনারা পীরের ভক্ত হয়ে থাকেন, কারণ অনেকেই আছেন পীরের ভক্ত বলতে পীরকে ভালোবাসেন না, পীরকে ঘৃণা করেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, এই লাইনে যারা আছেন, বিশেষ করে যারা আল্লাহর অলি থেকে ভালোবাসবেন, আল্লাহর অলিরা আপনাকে ভালোবাসবে, আল্লাহ পাক ভালোবাসবেন। কারণ আজকের যে উপায়টি এটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আমাদের মুসলমানের চাইতে যে হিন্দু ভাইয়েরা আছেন, আপনারা ভারতে যা দেখেন, দিল্লিতে যা দেখেন, খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হিন্দু ভাইয়েরা ভালোবেসে থাকেন এবং লক্ষ লক্ষ ওনার ভক্ত। এই হিন্দু ভাইয়েরা কেন ভক্ত, কী জন্য ভক্ত, এগুলো বিস্তারিত আজকে আপনাদের মাঝে শর্টকাটে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের জীবনে অনেক উপকারে আসবে। তো যারা দেখতেছেন যে অনেকে আছেন যে ব্যবসা বাণিজ্যে আপনার কোনো সফলতা অর্জন হইতেছে না, আপনি ব্যবসা বাণিজ্যে ভালো থাকতেছেন না, কোনো চাকরি বাকরিতেও ভালো থাকতেছেন না, চাকরি বাকরি করেও আপনি শান্তি পাচ্তেছেন না, আপনার পারিবারিক কলহ, আপনার পারিবারিক সমস্যার মধ্যে আছেন, আজকে বলা উপায়টির মাধ্যমে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি দুই একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো, তারপরে আমি বিস্তারিত নিয়ম আপনাদের মাঝে দিব। কারণ কিছু ঘটনা না তুলে ধরলে হয়তো আপনারা বুঝবেন না। যেমন আপনাদেরকে বলি, খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম যখন দিল্লিতে আসেন, দিল্লিতে আসার পরে আপনারা জানেন পিতৃ রাজা একজন হিন্দুদের বড় একজন রাজা ছিলেন হিন্দুদের মধ্যে। তো তিনি হলেন বড়। তো ওনার এখানে একটা সাগর ছিল, সাগর বলতে একটা পানির পুকুরের মতো ছিল বড়। তো এই এক এক বইয়ে এক একটা আসছে, কোনোটাতে পুকুর আসছে, কোনোটাতে হলো সাগর আসছে। তো যেটাই হোক, ওখানে বড় বড় যারা হিন্দু ব্রাহ্মণ ছিল, তো তারা ওখানে সবসময় অপবিত্র হলে ওখানে গোসল টোসল করে নিতেন এবং ওনাদের কোনো পাপ হলে সেটা পাপটা ওনাদের ওখানে গোসল করার ফলে এই পাপটা মোচন হয়ে যেত। তো ওনারা এই জিনিসটাকে বিশ্বাস করতেন এবং ওখানে ভক্তি সহকারে অন্য কোনো হিন্দু ভাইদেরকে সেখানে ঢুকতে দেওয়া হতো না। শুধু খালি যারা ব্রাহ্মণ ছিলেন তারাই ওখানে গোসল করতেন এবং গণ্যমান্য ব্যক্তিরাই গোসল করতেন, এছাড়া অন্য কোনো ব্যক্তিকে ওই পানি স্পর্শ করতে দিতেন না। এমন এক সময় খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সাল্লাম চলে আসলেন ওখানে এবং পিতৃ রায়ের যে উটগুলো রাখছিলেন সেই উটগুলো ওই যেখানে
পিতৃ রাজার যে উটগুলো বাঁধা হইতো সেই জায়গায় খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাই তার সঙ্গীকে নিয়ে বখতিয়ার আলাইসাল্লামকে নিয়ে ওখানে বসবাস করতে লাগলেন এবং ওখানে থাকলেন। এমন এক সময় চলে আসছেন পিতৃ রাজার যে উটগুলো সেগুলো বাঁধার জন্য ওখানে চলে আসছেন লোকজন, সেখানে বাঁধে রাখে ঘাস টাস খাওয়াবেন। তো এমন সময় দেখেন যে এখানে দুইজন মানুষ বসে রয়েছেন, ফকির দুইজন বসে রয়েছেন। এর কারণ ওনারা জানতে চাইলেন আপনারা কে, কোথায় থেকে আসলেন। তখন বললেন যে আমরা সাধারণ মানুষ, আমরা ভিক্ষুক, এই পরিচয়টুকু দিলেন। দেওয়ার পরে বললেন দেখেন এখানে পিতৃ রাজার যে উটগুলো সেখানে আমরা বাঁধে রাখি এবং এখানে ঘাস খাওয়াই, এখানে আপনারা জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় বসে। তো এখানে উনি ছাড়তে চাইল না জায়গাটা, যে আমরা তো মুসাফির মানুষ, আমরা আসছি ক্ষণিকের জন্য, আমরা চলে যাব। তো তারা কোনো রকমেই মানতেছিল না, পিতৃ রাজার লোকজন মানতেছিল না। তখন বলছে আমরা এখানেই উটগুলোকে খাওয়াবো। এই কথা বলার পরে যেই খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইসাল্লাম এবং বখতিয়ার আলাইসাল্লাম ওখান থেকে উঠার চিন্তা ভাবনা করলেন এবং বললেন তোমরা যেহেতু উটগুলাকে বান্ধা রাখবা, এখানে রাখে দিবা বসায়, ঠিক আছে উটগুলা এখানেই থাকবে, সমস্যা নেই। এই কথা বলে উঠে পড়লেন। উঠে পড়ার পরে উনি তো চলে আসলেন আরেক জায়গায়, কিন্তু উটগুলোকে এত ধরফর করাচ্ছে উনি চলে যাওয়ার পর থেকে, কিন্তু উটগুলো কোনো রকমেই বিছানা থেকে তাদের বসা থেকে উঠতেছে না। যখনই উঠতেছে না এই খবর তো টেনশন হয়ে গেল, কোনো উটও খাবার খাচ্ছে না, উঠতেও পারতেছে না, কারণটা কি? তো এই হিন্দুদের মধ্যে একজন জ্ঞানী মানুষ ছিলেন। তো উনি বলছেন যে বিষয়টা একটা, এখানে যে ফকিরগুলো আসলো তারা তো বললো উটগুলো যেহেতু বসায় রাখবেন তো ঠিক আছে, এখানে বসায় রাখেন, বসাই থাক। এই কথা বলে তো উনি চলে গেল। এই কারণটা ওনাই হইতে পারে, ওনার কারণেই হয়তো হতে পারে। তখন পিতৃ রাজার কাছে চলে গেলেন হিন্দুরা, যা বললেন যে হুজুর এই সমস্যা, রাজা সাহেব এই সমস্যা, এখন এখানে ভিক্ষুক আসছিল, ফকির আসছিল, আসে বলছে যে উটগুলা বসায় রাখবেন, তো ঠিক আছে বসায় রাখেন, বসেই থাকবো। এই কথা বলে চলে গেলেন। তো এখন আমাদের উঠতেছে না, খাবারও হইতেছে না, তো কী করা যায়? তখন বলল তাহলে তো উনি খুব বড় জাদুঘর, পিতৃরাই বললো যে উনি তো খুব বড় জাদুঘর, তাহলে ওনাকে ডাকেন, ওনার সঙ্গে তো যুদ্ধ করে পারবো না, সমাজতায় আসি, কথাবার্তা বলি, যদি হয় তাহলে আমরা এই জিনিসটা আমরা ফিরাইয়া নিব এবং আমরা ওনার কাছে সারেন্ডার করব। এই কথা বলার পরে পিতৃরাই তখন ওই খাজা মঈনুদ্দিনকে ডাকা হলো এবং তাদের কাছে আত্মসমর্পণ করা হলো। তাদেরকে বলা হলো ঠিক আছে আপনারা এটা ভালো করে দেন, যেহেতু আপনারাই এই কাজটি করেছেন। তখন বলছেন দেখেন আমার তো কোনো শক্তি নাই, সব কিছুর মালিক হলো আল্লাহ। এখন ওরা চিন্তা করতেছে আল্লাহ আবার কি, আল্লাহ কি জিনিস? তখন খাজা মঈনুদ্দিন বলল যে এই মালিক পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনিই হলেন সেই মালিক। তো ওনার ইচ্ছাই আপনারা উটগুলো উঠে যাবে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, খাবার খাবে। এই কথা বলার পরে উটগুলো তো উঠেই পড়লো। তখন ওনার একটা জায়গা ছিল, ওখানে আনা সাগরের কাছে স্থান হলো। তো আনা সাগরের পানি এবার ওনারা নামাজের টাইম হইলে খাজা মঈনুদ্দিন এবং বখতিয়ার আলাইসাল্লাম নামাজের টাইম হলে ওখানে যা উজু করেন। কিন্তু এতে হিন্দুরা দেখার পরে বলতে চায় যে দেখেন এটা হলো আমাদের আস্তানা, এখানে আমরা পাক পবিত্র হয়ে, এখানে অন্য কোনো মানুষকে এই পানি ধরা হয় না, অন্য কোনো মানুষ এটা ধরতে পারবে না, এই পানি নাপাক হয়ে যাবে। এই কথা বলার পরে তখন খাজা মঈনুদ্দিন চিন্তা করলো যে আমরা তো উজু করবো সামান্য। এই কথা বলার পরে তারপরেও ওনাকে পানি লাগতে দিবে না। এই কথা বলার পরে উনি ওনার আসনে বসে গেল এবং ওখান থেকে উনি নামাজ কালাম সব কিছু করতেছে। কিন্তু এদিক থেকে হিন্দু ভাইয়েরা আছেন যে ওনারা চিন্তা করতেছেন উনি আবার কোথায় থেকে আসলো, কিসের ধর্ম পালন করে? আমরা তো এখানে দেবদেবতার পূজা করি, এখানে দেবদেবতারকে মানি, তাহলে উনি কাকে মানেন? তো এইরকম করতে করতে উনি থাকার পরে একদিন আজান দিলেন। আজান দেওয়ার পরে উনি উজু করবেন, উজু করার সময় হঠাৎ করে ওনাকে আর ওখানে যাইতে দেওয়া হচ্ছে না, বাধা সৃষ্টি করছে। তখন বখতিয়ার আলাইসাল্লাম বললেন যে হুজুর আমাকে তো আর পানি আনতে দিতে যাইতেছে না, বললেন নিষেধ করতেছে, পানি আনতে দিতেছে না। এই কথা বলার পরে বলছে ঠিক আছে তুমি আর একটু আগায় যাও, যেহেতু তারা যাইতেই দিবে না। তখন এই খাজা মঈনুদ্দিন বলল যে হে আনা সাগরের পানি, যেহেতু আমাদেরকে যাইতে দিবে না তোমরা চলে আসলেই তো হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে লটা নিয়ে গেছিলো, একটা বদনা নিয়ে গেছিলো, এই বদনার মধ্যে সমস্ত আনা সাগরের পানি বদনার মধ্যে চলে আসলো এবং আনা সাগর সম্পূর্ণ শুকাইয়া একবারে বালু পর্যন্ত বের হয়ে গেল, চকচক হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে চলে গেল পিতৃ রাজার কাছে, হিন্দু যেই লোকগুলা ছিল বড় বড় সেগুলো চলে গেল।
তো যাওয়ার পরে বলতেছে যে রাজা সাহেব এইরকম এরকম কথা, অজু করার জন্য আসছিল, আমরা অজু করতে দেই নাই, কিন্তু ওই পানিটাকে বদনার মধ্যে লটার মধ্যে চলে আসতে বললো আর সম্পূর্ণ চলে আসলো। এখন আমরা কোথায় কী করবো, আর গোসল ভাই কী করবেন, ওখানে তো কোনো পানি নেই। এই কথা শোনার পর পৃথ্বীরায়ের তো মাথা খারাপ। তখন বললো যে ঠিক আছে, আপনারা ওনাকে ডাকে নিয়ে আসেন, ওনার সঙ্গে যুদ্ধ করে আমরা পারবো না, যেহেতু ওনারা বড় কোনো লেভেলের লোক। তখন তিনি এই আনা সাগরকে আবার পুনরায় লটার মধ্যে হুকুম করলেন, লটার পানি ঢালে দিলেন, সঙ্গে সঙ্গে আনা সাগর আবার ভর্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন ভর্তি হয়ে যাওয়ার পরে এই আশ্চর্য কেরামতি দেখার পরে একই তো হলো উঁট উঠতে পারে নাই, আবার উঁট উঠাই দিছে। 2 নাম্বার হলো আনা সাগরে পানি ছিল না, লটার মধ্যে চলে আসছে, আবার লটার পানি ঢালে দিছে, আবার আনা সাগর ভর্তি হয়ে গেছে। এইগুলো দেখার পরে হিন্দু ভাই দাদারা যে ছিলেন তারা, তখন সেখানে অনেক হিন্দু ভাইরা এই ওনার কেরামতি দেখে তখন ওনারা ওনার প্রতি ঈমান আনছিলেন, যার ফলে থেকে ওই আস্তানা ওখানে এবং ভারতেই খাজা মঈনুদ্দিন আলাইহিসসালামের যেই আস্তানা, সেখানে মাজার, সেখানেই বর্তমান লাখ লাখ হিন্দু ভাইয়েরা ওনার ভক্ত, মুসলমানের চাইতে হিন্দু ভাইয়েরা ভক্ত। তো যাই হোক, আমি হয়তো আপনাদের মাঝে অনেক কথাই বলে ফেললাম। এখন যেটা হলো মূল উদ্দেশ্য, আপনারা যারা এই সাধনটি করতে চান আপনারা করতে পারবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই করতে পারবেন, সমস্যা নেই। যদি মুসলমান ভাইয়েরা হয়ে থাকেন নামাজ কালাম পড়বেন, আর যদি হিন্দু ভাইয়েরা হয়ে থাকেন তাহলে আপনারা পাক পবিত্র হয়ে কাজটি করবেন। যে কয়দিন করবেন আপনারা এর মধ্যে ফলাফল পেয়ে যাবেন। কয়দিন করবেন এটা বিস্তারিত আপনাদেরকে বললাম না। আপনাদের কারো 3 দিনও লাগতে পারে, কারো 7 দিনও লাগতে পারে, আবার বেশিও টাইম লাগতে পারে, ওটা বলা যাবে না। তবে যার যার নিয়তের উপরেই হবে বরকত। তো প্রথমত গোসল করে নেবেন। এর আগে আপনাদেরকে যেটি করতে হবে, কলা নিতে হবে, ধূপ নিতে হবে, তারপরে ওখানে কিছু মিষ্টি নিতে হবে, 1টা হোক 2টা হোক মিষ্টি নিতে হবে, একটু দুধ নিতে হবে, কলার পাতা নিতে হবে। এগুলোতে দিয়ে আপনাকে এগুলো সম্পূর্ণ ধূপ ধেনে জ্বালাইয়া একটা আগরবাতি নিয়ে জ্বালিয়ে আপনাকে এই আজকের বলা উপায়টি আপনাকে জপ করতে হবে। কি জপ করতে হবে? ইয়া খাজা মঈনুদ্দিন, ইয়া খাজা মঈনুদ্দিন, ইয়া খাজা মঈনুদ্দিন, ইয়া খাজা মঈনুদ্দিন। এই সামান্য কথাটুকু প্রতিদিন আপনাকে 2000 বার করে জপ করতে হবে। যদি 2000 বার করে জপ করতে পারেন, আর যদি আপনি মাজারের কাছাকাছি থাকতে পারেন, ওনার কাছাকাছি থাকতে পারেন, ইন্ডিয়ার ভাইয়েরা যারা দেখতেছেন ওনারা যদি ওই মাজারের কাছে থাকতে পারেন, তাহলে আপনার শক্তি আরও অনেক গুণ বেড়ে যাবে। আর যদি আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো শেষ প্রান্তেই হন না কেন, যদি আপনারা এই নামটি জপ করতে পারেন বিশ্বাস ভক্তি সহকারে, অবশ্যই কিন্তু আপনারাও এই কাজ থেকে ফলাফল 100তে 100 পেয়ে যাবেন। আর যারা সন্দেহ করবেন তারা কোশ্চিনকালেও এই কাজে হাত দিবেন না, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন,